একটা লেডিসের ব্রার গাইড আমরা খুলছি, খুলে ভিডিও করতেছি, ঠিক আছে? আগে একবার ভিডিও করছি, এই কারণে আমরা এটা খুলছি, এটা এক্সপেরিমেন্ট হিসাবে, যে চায়না এ গ্রেডের লেডিসের ব্রার গাইডটা কেমন হয় মন দিয়ে দেখেন। এটা যেহেতু আমরা নিজেরা হাতে হাতে খুলছি, এই জন্য সুন্দর করে প্যাকেট করতে পারি নাই। সবাই কিন্তু তার ভালো দিকটা দেখায়, জোবায়েদ ভাই শুধুমাত্র খারাপ জিনিসগুলো সবার আগে দেখায়। খারাপ জিনিস দেখায়, মাল কেউ বিক্রি করে না। তো দেখেন, চায়না এখানে প্রায় 1100-র মতো ব্রা পাওয়া যায়। এখন একটা একটা করে দেখি কেমন আসে। এটার মধ্যে এই জায়গাটা একটু টেম্পার যাওয়ার মতো, বাট এটা সুন্দর করে ধুয়ে দিলে অথবা ওয়াশ করলে এটা আবার ঠিক আছে। এরপর এর বাটনগুলো কেমন আছে, কোনো বাটনে নিকেল নাই এবং কোনো ছেঁড়া ফাটা নাই এটার মধ্যে। প্রতিটা অ্যাক্সেসরিজের থেকে শুরু করে সব কিছু কোয়ালিটি অবস্থাতেই আছে, ঠিক আছে। আচ্ছা, একটা ফেলি, নিচে ফেলি, নিচে ময়লা লাগলে কিছু করার নাই। এরপর আসেন, এগুলো টান দিয়ে খুলতে গেলে আসলে একটু ক্ষতিগ্রস্তই হয়। এটা খুব ভালো কন্ডিশনে নাই, এটাকে ধুলে একটা কন্ডিশনে আসবে। এটা এই যে মেয়েরা যে ইয়াং মেয়েরা যেটা পরে সেটা। এরপরে সামনে পরে যা পাচ্ছি সেটাই খুলতেছি, ঠিক আছে। এই একটা একটু আনকমন ক্যাটাগরির ব্রা, অর্থাৎ এটাকে ব্রেস্ট ফিডিং করানো ব্রা বলে, অথবা ফ্যাশন হিসেবে টপস হিসেবে অনেকে টপস ব্রার মতো করে এটা ইউজ করতে পারে। এবং এটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং প্রতিটা বাটন থেকে শুরু করে সব কিছু একটা লেভেলে আছে। গেল। এরপর কী ব্যাপারে, টান দিলে তো উঠে না, মনে হচ্ছে টান দিলে ছিঁড়ে যাবে সেরকম মনে হচ্ছে। এটা কি, এটা একটু দাগের মতো আছে, এটা কেমিক্যাল দিলে দাগটা চলে যাবে। দুইটা দাগ আছে, এটা অনেক দিন এই লকের মধ্যে থাকার কারণে এই দাগটা পড়ছে। আচ্ছা, ফেব্রিক্সের থেকে শুরু করে সব জায়গায় কোথাও কোনো ছেঁড়া ফাটার থেকে শুরু করে কিছু নাই, এবং খুব উন্নত ডিজাইনের এটা কাপড়। আচ্ছা, এরপর এইটা, ভাই এটা একটু কাইন্ডলি খুলে দেখাবেন আমাকে, এক হাত দিয়ে পারতাছি না। আচ্ছা, এটা ব্যালকো সিস্টেমের করা, এবং ব্যালকো সিস্টেমের করা। আচ্ছা, এটাও ব্রেস্ট ফিডিং ব্রা মেবি, হ্যাঁ ব্রেস্ট ফিডিং ব্রা, রাইট। তাহলে এখানে আবার পিছনে জিপার সিস্টেম আছে, আর ওইটা হচ্ছে সামনে খোলার জায়গা সম্ভবত, আমি ওভারশিওর না। এগুলো আসলে মেয়েরা ভালো বুঝে, আমি ভালো বুঝি না। এরপর এটা আছে ইয়াং জেনারেশনের জন্য, এটার অবস্থা খুবই সুন্দর। এরপর এগুলা, এটা ফোম দেওয়া এবং প্রতিটা মেটাল খুব ভালো মানের। আচ্ছা, এটা চমৎকার একটা স্টোন দেওয়া আছে, শুধু এখানে একটু ডাস্ট আছে, এটা ওয়াশ করলেই ডাস্টটা, এই লালচে ভাবটা চলে যাবে। এরপর ফেব্রিক্স থেকে শুরু করে সব খুব ভালো মানের, এবং কোথাও কোনো বাটনের নিকেল আসে নাই, গুড। এরপর এটা বেসিক, এটা কন্ডিশনটা ভালো আছে ওভারঅল, কন্ডিশনটা ওকে আছে, ওয়াশ করলে একদম ওকে। এটা ওয়াশ আয়রন লাগবে, এটা ব্রেস্ট ফিডিংয়ের উপরে, বাটন থেকে শুরু করে সব কিছু একদম ওকে আছে, খালি ওয়াশ আয়রন করলেই মালটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এটা দাগ আছে, এটা বাতিলের মধ্যে ধরা যেতে পারে। এরপর এটা অনেক দামি, এবং এটার কোথাও কোনো নিকেলের থেকে শুরু করে কিছু নাই, এবং এটা খুব সুন্দর, ওকে। এইটা বিক্রি করে তেমন টাকা পয়সা পাওয়া যাবে না, এটার কোয়ালিটি এত ভালো নাই, এটা ময়লা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এটা বাদ। 1200 পিস মালের মধ্যে আপনাকে 200 পিস মাল তো ফেলে দিতেই হবে, ঠিক আছে। তা কতগুলোর মধ্যে 2টা বাদ দিলাম দেখলেন, প্রায় 20টার মধ্যে 2টা বাদ দিছি, তাহলে এটা ভালো মাল পড়ার রেশিও কত বেশি। এটা একটু হেল্প করেন আমাকে, বের করেন তো দেখি আস্তে।
আবার আর একটা কাপড় ছিঁড়ে না যায়। এটাও মোটামুটি আপনার ফোমটা খুব ভালো মানের এবং ফেব্রিক্সটা খুব ভালো মানের, জিম স্পোর্টস করার জন্য এটা খুব সুন্দর। আচ্ছা দেন দুটো চারটে বের করে দেখেন ফ্রি হ্যান্ড। এটা কি আছে, এটা টপস আকারে পরে গেঞ্জি প্লাস ব্রা। আচ্ছা দেখেন এই যাবার করছেন এই কটাই দেখান। তাহলে আমরা একটা ব্রা দেখি, এটা সিস্টেমটা দেখান তো আমাকে, এটা কি সিস্টেমে আছে, এর বাটন সিস্টেম, এটা ব্রেস্ট ফিডিংয়ের উপরে। ওকে, এবং আমি কিন্তু এইচডি রেজুলেশন ভিডিও করতেছি, আপনারা প্রয়োজনে আপনাদের ভিডিও সেটিংটা একটু চেঞ্জ করে এইচডি করে নেবেন, একদম পার্ট টু পার্ট ক্লিয়ার দেখতে পারবেন। তাহলে এত সুন্দর একটা ব্রা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 15 টাকা, 20 টাকা, 22 টাকায় এরকম। তো এগুলো তো ব্যানে পরে 60 টাকা করেও যদি বিক্রি করেন তাও তো আপনার টাকা উঠে আসে এবং ভালো প্রফিট হয়, ভালো প্রফিট হয়। এটা একটা স্টাইল ফ্যাশন ব্রা। আস্তে করে টান দিয়ে যেটা বের হয় সেটা দেখান। এটা স্প্রিংটা একটু যে চাপ লেগে বাঁকায় গেছে, স্প্রিংটা ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। এটা অনেক দামি আইটেম এবং প্রতিটা কোথাও কোনো নিকেলের থেকে শুরু করে কিছু নেই এবং প্রতিটা স্টোন ওয়ার্ক পর্যন্ত একদম খুব অবস্থায় আছে, খুব গর্জিয়াস অবস্থায় আছে। তাহলে আমরা যে এ গ্রেডের চায়না ব্রাগুলো বিক্রি করি তার মধ্যে ইউজড ক্লথের মধ্যে তো খারাপ থাকবেই, কিন্তু সেই খারাপের পরিমাণ কতগুলো আপনাদের সামনেই একটা একটা করে বের করতেছি এবং দেখাচ্ছি। এ পর্যন্ত বোধহয় 30টার মতো দেখানো হয়ে গেছে, তার মধ্যে সর্বোচ্চ 2-3টা ব্রা খারাপ পড়ছে। তা আমরা ধরে নিই 1200 ব্রার মধ্যে 200 ব্রা যদি আপনি ফেলেও দেন কিছু যায় আসে না। আর এরপরে এটাকে কীভাবে বিক্রি করবেন, কীভাবে প্যাকেজিং করবেন, কীভাবে ফিনিশিং করবেন সেটার দায়িত্ব আপনাদের। অনেক বুদ্ধি পরামর্শ দিছি, এক ভিডিওর মধ্যে আর বুদ্ধি পরামর্শ দেওয়া সম্ভব না। এত বুদ্ধি পরামর্শ দিয়ে দিতে লাস্ট টাইম মাথা যন্ত্রণা করে, এত কথা বলা যায় না, একই কথা বারবার কতবার বলা যায়। এটা স্পোর্টস টাইপের একটা ব্রা, চমৎকার। এটা ইনসাইডটাও পরিষ্কার আছে একবারে। তাহলে এ দেখেন আমরা যে একটা মাল খুলি, যত পিস মাল বের হয় এক পিস মালও মিসিং হওয়ার সুযোগ নাই, কারণ ডাবল ক্যামেরা দিয়ে আমরা এটাকে আবার বের করে আবার সেমভাবে ঢুকায় রাখি এবং আমাদের কোনো প্রয়োজন নাই এখান থেকে এক পিস মাল নিয়ে ব্যবহার করার। আমরা সবসময় স্বচ্ছতাটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা দেখি একটা চমৎকার সুন্দর পারফেকশন, একটা খালি এই দাগটা উঠাতে পারলেই এবং দাগটা কেমিক্যালে চলে যাবে এবং এটা শাড়ি টাড়ি যে কোনো কিছুর উপরে ব্যবহার করার জন্য একটা ফার্স্ট ক্লাস একটা আইটেম, মানে দেখার মতো একটা আইটেম। অর্থাৎ কী কারণে দেখার মতো বললাম, অ্যাকচুয়ালি মেয়ে মানুষের বুকের দিকে ওইভাবে তাকায় থাকলে তো থাপড়ায় কান গরম করে দিবে। বেসিক্যালি এই ব্রাগুলো যখন পরে থাকে তখন ব্লাউজ অথবা কাপড়ে এই ডিজাইনগুলো যখন জেগে উঠে চাপ খেয়ে তখন একটু বাজে লাগে, বাট এটা যখন পরে থাকে তখন তার ড্রেসটা অথবা ব্লাউজটা একদম ফ্রেশ লাগে আর তখন একটা মেয়েকে সেক্সি লাগে। তো এই কাপড়গুলো খুব কম পাওয়া যায়, খুব সলিড, যেটা বর্তমানে বিশ্বে সবাই সলিড ব্যবহার করছে। আর বাঙালি ইন্ডিয়ান হচ্ছে এরকম চিকেন টিকেন এইসব ডিজাইন ফিজাইন এগুলো ইউজ করে, হ্যাঁ, মানে লাস্টে আপনার এই ঘোড়ার ডিমের মতো দেখা যায়, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি ব্রা পরলে এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অথবা কোয়ালিটি ব্রা বলা যায়, যেটা পরে ব্যবহার করে সব কিছুতে শান্তি। তো এরপরে একটা গেঞ্জি টাইপের একদম কম দামি পড়ছে, তারপরেও মালটা একদম ভালো, বাচ্চাদের জন্য লাগে। এরপর এটা দেখি, এটা কি পড়ছে, এটা গেঞ্জি কাপড়ের ব্রা টাইপের, ইয়াংদের জন্য। এটা বাজে পড়ছে, যে দাগ টাগ আছে এটা বাদ। এরপর ব্ল্যাক একদম ওকে আছে এবং প্রতিটা বাটনের থেকে শুরু করে সব কিছু ওকে আছে। ওকে, এটা দেখি, সামনে পরে যেটা পাই সেটাই বের করি। আর তাহলে মানুষ চিন্তা করতে পারে বেছে বেছে যেটা ভালো লাগে সেটা বের করতেছি, সামনে পরে যেটা আছে এটাই বের করব। তাহলে এ পর্যন্ত 5টা ব্রা ফেলে দিছি, বাট 30-40টা দেখানো হয়ে গেছে। দেখেন কত চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি। এখন এই মালটা পাওয়ার পরে
এই জায়গাটায় এই ব্র্যাটার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাটাতে। এটা রিপেয়ার করা যায়, যারা ভ্যানের পরে মাল বিক্রি করে তারা অন্তত এটা রিপেয়ার করতে পারে। দুই সাইডটা, এই সাইডেও কি রিপেয়ারেবল? যেহেতু কাপড়টা খুব ভালো, বাটনগুলো খুব ভালো, সো এই সাইডটা ওপেন, এটাও ওপেন, ওই সাইডেও ওপেন। এখন ডিজাইনটা এরকম ছিল কিনা আমি জানি না, বাট এটাকে ঠিক করা যায়। 20 টাকা খরচ করলে তো একদম নতুনের মতো ফার্স্ট ক্লাস হয়ে যাবে। ওকে, একটা স্টাইল দাঁড় হয়ে যাবে। এরপর এটা চমৎকার একটা আইটেম, ইয়াং জেনারেশনের জন্য খুব চিকুন ফিতা। স্মার্ট এবং লাক্সারি পিপল, মেয়েরা সবসময় চিকুন ফিতা ব্যবহার করে। তো এটা একটা চমৎকার আইটেম, ফার্স্ট ক্লাস আইটেম, এবং ভিতরে ফোম থেকে শুরু করে সব কিছু একদম এ গ্রেডে আছে। ওকে, তাহলে আর লাগবে না, মোটামুটি বোঝা গেছে। এই 25-30টা অথবা 40টা মালের মধ্যে টোটাল 5টা মাল খারাপ পড়ছে, অর্থাৎ 1200 পিস মালের মধ্যে আমি যেটা আন্দাজ করছি যে 200 পিস মাল খারাপ পড়তে পারে। এখন 1000 পিস মালই যদি এভারেজ এরকম ভালো পড়ে, তা আপনি যদি 50 টাকা করেও বিক্রি করেন ভ্যানের পরে, হকারে, রাস্তাঘাটে, তাও তো আপনার 50,000 টাকা। তো 1 লাখ টাকা ইনভেস্ট করলে 2 লাখ টাকা ইনকাম। এটা হচ্ছে ইনকামের রেশিও, আপনাকে বলে দিলাম। এখন কেউ যদি এই খারাপ জায়গাটা পড়ছে, এই মালটা নেওয়ার পরে খারাপ কয়টা এক জায়গা ধরে ছবি তুলে পাঠায় দিয়ে যদি বলে যে ভাই সব খারাপ মাল পড়েছে, তাহলে ভাই আপনার এই ব্যবসার জগতে নামারই দরকার নেই, কারণ এটা গাইটের ব্যবহার করে ফেলে দেওয়া মাল এগুলা। এইগুলার মধ্যে থেকে বেছে বেছে ভালো ভালো আইটেমগুলারে আয়রন করে শোরুমে মানুষ উঠায় দিচ্ছে, ওখান থেকে 1000-1200 টাকা দিয়ে আপনি কিনবেন। অনলাইনে বিক্রি করছে 500-600 করে, ওখান থেকে আপনারা কিনবেন। ঠিক আছে, তাহলে আমার কাছে আপনার আসার প্রয়োজন নাই। আর আমার কাছ থেকে যখন কিনছেন তখন এটার দাম কেনা পড়ছে 20 টাকা, 22 টাকা, 19 টাকা, 18 টাকা, এরকম আর কি। সো সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের মালগুলো কেমন হয়, আরও অসংখ্য মালের ভিডিও করে করে পার্ট বাই পার্ট দেখাই দিলাম, যে আপনারা যারা ইমোশনাল কমপ্লেন করেন তাদের কমপ্লেনটা শুনে দেখা যায় আমার অফিসের লোকজন মাঝে মধ্যে একটু ঘাবড়ায় যায়। তো বোধহয় অনেক খারাপ মাল বোধহয় পড়ে গেছে, কারণ তারা তো মাল দেখে না, মাল তো আমি দেখে দিই। ঠিক আছে, তো কথার কথা, এর একটা লেডিস স্টপ যদি এখন খুলে দেখাই দিতাম, তো যারা অনলাইনে ব্যবসা করেন অন্তত আমারা এসে কপালে 2টা চুমু দিতে বাধ্য হইতেন, কিন্তু এটা যেহেতু ইনটেক, এটা খুলতে পারতেছি না। তো সবগুলো মালই মোটামুটি একটা বুস্ট পেয়ে গেছেন, যে খানস গ্লোবাল যেটা এ গ্রেড বলছে সেখানে অন্তত 80% মালেই ব্যবসা আছে। আর এরপরে কথার কথা যদি বলি যে ভাই আপনার কমফোর্ট, মনে করেন কমফোর্ট পাঠাই দিলাম, এরপরে আপনার দরকার হচ্ছে টকটকে রঙের, এরকম টকটকে হলুদ, লাল, নীল, সবুজ। এখন কালারগুলো এখানে খুব ভদ্র কালার। এখন ভদ্র কালার যদি আপনার ওখানে না চলে অথবা আপনার ব্যক্তিগতভাবে পছন্দ না হয়, তো তখন তো আপনি বলবেন যে ভাই মাল সব মরা মরা খারাপ মাল পড়ছে। এখন আপনার ব্যক্তি রুচি দিয়ে তো মার্কেট অথবা ব্যবসা চলে না, ব্যবসা চলে ব্যবসার মার্কেটের রুচি দিয়ে। তো এইটা হচ্ছে ধনী ব্যক্তিরা এই কালারগুলো পছন্দ করবে, আর মধ্যবিত্তরা পছন্দ করবে এরকম কালার, টকটকে কালার। তা আপনাকে তখন বলে দিতে হবে যে ভাই আমি টকটকে কালারের মাল চাই। আর যদি বলেন যে না আমি লাক্সারি ক্যাটাগরির অথবা একটু অভিজাত ফ্যামিলি মানুষের জন্য চাই, তখন এইটা। কিন্তু এই মালটা যদি ওই ব্যক্তিকে দিই সেও গালাগাল দিবে, আর ওই মালটা যদি এই ব্যক্তিকে দিই সেও গালাগাল দিবে, দুইজনেই গালাগাল দিবে। শুধুমাত্র রুচিবোধ এবং, আর যারা ব্যবসা করে তাদের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে তারা নিজের পছন্দ অনুযায়ী মাল খুঁজে। নিজের পছন্দ কি, যে তার পছন্দ হলুদ রং, সে সব হলুদ রঙের মাল খুঁজে। তা ওইটা দিয়ে তো আসলে ব্যবসা হয় না, ব্যবসা হয় মানুষের পছন্দে, কাস্টমারের পছন্দে। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের দেখাই দিলাম যে কোন মালে কি হয়। সব থেকে কম দামি এবং সব থেকে ফুটপাতের মাল হচ্ছে এই আপনার বেবি সুইট। সেই বেবি সুইটের মধ্যে কত ফার্স্ট ক্লাস মাল পড়ছে খানস গ্লোবালের দেওয়া মালে, সেটা আপনারা দেখতে পারেন। সো এই মালগুলো আমাদের হেড অফিসে আছে, যার লাগবে নিয়ে নিতে পারেন। আর আমরা তো গাইটের সাপ্লাই শুরু করে দিছি অলরেডি, সো টেনশনের কোনো কারণ নাই। তো বন্ধুরা, আমাদের গাইটের সাপ্লাই এই সিজনের জন্য শুরু হয়ে গেছে অলরেডি। গরমের মালও যাচ্ছে, শীতের মালও যাচ্ছে। যাদের আস্থা লাগে, ভালো লাগে, খানস গ্লোবালের সঙ্গে কাজ করতে মন চায়, তারা কাজ করবেন। কারণ একটা জিনিস বলে দিই, যে মালটা 22,000 টাকার নিচে কোনোভাবে কেনা সম্ভব না, সেই মালটা কেউ যদি আপনাকে 18,000 টাকা দেয়, বুঝতে হবে সে বি গ্রেডের মধ্যে ভালোটা আপনাকে ধরায় দিচ্ছে এ গ্রেড বলে, কারণ তার ঠেকা আছে মাল বেচার। আর আমাদের এত ঠেকা নাই, আমাদের একটা মালও গোডাউনে থাকে না নর্মালি। আপনার টাকা নিয়ে
10টা গোডাউন ঘুরে একটা ভালো মাল আপনাকে দেই। এখন একটা খারাপ মাল নিলে ওটা ঠিকঠাক করতে আপনার 7,000 টাকা খরচ হয়ে যাবে, আর সময় আর দৌড়াদৌড়ির যে কষ্টটা হবে, ওর চেয়ে বেটার আপনি যদি 1,000 2,000 টাকা বাড়ায় দিয়ে যদি ভালো একটা মাল নেন যেখানে ছিঁড়া ফাটা কম পড়বে, দৌড়াদৌড়ি কম, তাই সেটা আপনার জন্য বরকত না? সময়ের বরকত, অর্থের বরকত, প্যারামুক্ত। তো তাহলে আমরা যে আপনাদের জন্য বেছে বেছে ভালো মালগুলা দিই, সেটার উপকারিতা কি সেটাই আল্লাহর ইচ্ছা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।